ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি। আজ শুভ অক্ষয় তৃতীয়া। সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমার গন্নুকে আজকে আমি ছোট্ট করে একটু পুজো করে ভোগ প্রসাদ নিবেদন করলাম। আর গন্নু সকলকে আশীর্বাদ করবে এই কামনাই করে, শুধু গন্নু নয়, আমার মাতা লক্ষ্মী আর মাতা সরস্বতীও আপনাদের সকলকে আশীর্বাদ করে দিনটা এবং বছরটা যাতে ভালো রাখে সেই কামনা করলাম। আশা করি আপনাদের সকলের শরীর সুস্থ থাকবে এবং আপনারা সকলে ভালো থাকবেন। আর এই বলে আজকের ব্লগটা আমি শুরু করছি। অল্প অল্প কিছু আয়োজন করেছি, শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আজকের ব্লগ। সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের দিনটা। আজ যেহেতু অক্ষয় তৃতীয়া, তাই অনেকেই কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে বাড়িতে বা দোকানে লক্ষ্মী গণেশের পুজো করে থাকেন। আমার বাড়িতেও যেহেতু লক্ষ্মী গণেশ দুজনেই আছে, সেই জন্য আমিও ছোট্ট করে একটু পুজো করব। পুজো অবশ্য প্রত্যেক দিনই করি, তবে আজকে একটু ভোগ নিবেদন করব। অনেক দিন হয়ে গেছে ভালো মন্দ খেতে দেওয়া হয়নি। তো যাই হোক, ভালো মন্দ খেতে দেওয়ার আগে আমার ঘরের আর একজন যে গন্নু, মানে আমার ছেলে রুবানের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। ব্রেকফাস্টে তেমন কিছু বানাচ্ছি না, জাস্ট একটু ব্রেড টোস্ট বানিয়ে নেব। তবে ব্রেড টোস্ট বলতে চিলি চিজ টোস্ট। যেহেতু আজকে পুজোর দিন, তাই আর বাড়িতে মাছ, মাংস, ডিমের ব্যবহার একেবারেই হবে না। জাস্ট একটু বাটার দিয়ে তার উপরে ব্রেডগুলোকে সেঁকে নিই, মাঝখানে চিজ আর একটু চিলি ফ্লেক্স দিয়ে টোস্ট বানিয়ে দেব। জলখাবার হিসেবে রুবানের এটা ভীষণই পছন্দের একটি খাবার। আমি যদি বানিয়ে নাও দিতে পারি, তাহলে ও নিজেই এটা নিজের জন্য বানিয়ে খেয়ে নেয়। সকাল সকাল বাজারে গিয়ে ফুল, মালা, মিষ্টি, সবজি সমস্ত কিছু নিয়ে এসেছি, আর সেগুলো নিয়ে এসে ধোয়াও হয়ে গেছে। এবার আগে ছেলেকে খেতে দিয়ে তারপর একটু পুজোর জোগাড় করে নিয়ে তারপরে রান্নার দিকে যাব। রান্না বলতে ঠাকুরকে যে ভোগ নিবেদন করব, সেই ভোগ প্রসাদই বানাবো। আজ তো আর কোনো রকম আলাদা করে রান্না করবার প্রয়োজন নেই। ঠাকুরকে যেটা ভোগ হিসেবে নিবেদন করা হবে, সেটাই আমাদের প্রসাদ হিসেবে খাওয়া হয়ে যাবে। তবে ভোগ হিসেবে নিবেদন খুব একটা বেশি কিছু করব না। ভেবেছি পোলাও, আলুর দম, 5 রকম ভাজা আর পায়েস বানাবো। পায়েস ছাড়া যে কোনো পুজোর ভোগই আমার মনে হয় অসম্পূর্ণ। এই চিজ চিলি টোস্টটা খেতে কিন্তু ভারী ভালো লাগে। প্রথমে ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু বাটার ব্রাশ করে নিয়ে তারপরে 2টো স্লাইস ব্রেড দিয়ে দিলাম, আর 2টো চিজ কিউব গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। আর যেহেতু চিজ স্লাইস নেই, মানে স্লাইস চিজটা যেহেতু নেই, সেই জন্য চিজ কিউব গ্রেট করে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স। তারপরে একটা সাইড টোস্ট করে নেওয়া হয়ে যাওয়ার পর অন্য সাইড উল্টে দেব। গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে, আর লো ফ্লেমে এই চিজ চিলি টোস্ট কিন্তু বানাতে হবে। হাই ফ্লেমে যে কোনো টোস্ট বানাতে যাবেন না। হাই ফ্লেমে বানালে কি হবে, পাউরুটিটা উপর থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই সব সময় লো ফ্লেমে যদি টোস্ট বানিয়ে নেওয়া হয়, সেটা খেতেও ভালো লাগে আর অবশ্যই দেখতে তো ভালো লাগবেই। রুবানকে খেতে দেওয়ার পর এবার চলে এসেছি আমি পুজোর বাসন বের করতে। ছেলের ঘরে যে 2টো আলমারি আছে, সেই 2টো আলমারির মধ্যে একটার মধ্যে আমার থাকে কিছু পুজোর বাসনপত্র। এখন এই ক্লোজেটটা ঠিক মতন অর্গানাইজ যেহেতু করা হয়নি, সেই জন্য এর মধ্যে এখনও পর্যন্ত পুজোর বাসনপত্রই রাখা হয়। আর কিছু বাসনপত্র অবশ্য রাখি আমি ছেলের ঘরের এই বেডের বক্সের মধ্যে। যেহেতু বড় বড় বাসন, সেই জন্য বক্সের মধ্যে রাখতেই আমার মনে হয় বেশি সুবিধা হয়। যে যে বাসনপত্র আমার আজকে ব্যবহার করবার জন্য প্রয়োজন, সেগুলোকে বের করে নিলাম। বিশেষ করে কড়াইয়েরই প্রয়োজন। তবে আমি সাধারণত ঠাকুরের জন্য সমস্ত আলাদা বাসন, আলাদা গ্যাস ওভেন ব্যবহার করি। আজকে সমস্ত কিছু বের করে নিয়ে সেগুলোকে আবার সেট আপ করে বাসনপত্রগুলোকে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে বাকি কাজে লাগবো। যতই কম পরিমাণে ভোগ রান্না করি না কেন, বাসনের প্রয়োজন যথেষ্টই পড়ে। এর মধ্যে 2-3টে কড়াই, 4-5টা থালা, 2-3টে বাটি আর 2-3টে হাতা বের করে নিলাম।
মানে যা যা আমার প্রয়োজন সেগুলোকে বের করে নিলাম। মোদকেরও একটা ছাঁচ বের করে নিলাম, যদি সম্ভব হয় তাহলে 2-4টে মোদক বানিয়ে দেব। ঠাকুর ঘরের ওপরের দিকটাতে আজকে ভাবছি একটু মালা লাগাবো, আর তার জন্যই 2-4টে পেরেক পুঁতে নিচ্ছি। একদম সরু সরু পেরেকগুলোকে আমি পুঁতছি যাতে এগুলো চোখে না পড়ে। তবে মালা লাগাতে গেলে এই ধরনের সরু সরু এবং ছোট ছোট পেরেকই যথেষ্ট, খুব বেশি মোটা পেরেক লাগানোর প্রয়োজন পড়ে না। আজকে একটু বেশি করে মালা নিয়ে এসেছি সাজাবার জন্য। পুজোর দিনে যদি ঘরটা একটু ফুলমালা দিয়ে সাজানো হয় তাহলে দেখতে ভারী ভালো লাগে। মনে মনে ইচ্ছে ছিল এই অক্ষয় তৃতীয়ার দিন একটু বড় করে বাড়িতে পুজো করবার, মানে একটু পুরোহিত ডেকে যজ্ঞ করে পুজো করবার। কিন্তু গরমটা হঠাৎ করে এতটাই পড়ে গেছিল যে সেই মনের ইচ্ছেটা আমি ভাবলাম এখন না করে যখন আমার গৃহপ্রবেশ হয়েছিল, যেমন গুরু পূর্ণিমার দিন, সেই দিনই না হয় করা যাক। আর সেই সময় বৃষ্টি টিষ্টি হলে গরমটাও অনেকটা কমে যাবে, সকলে আসতেও পারবে, আর মোটামুটি একটু সকলের স্বস্তিও হবে। এই গরমে কারোর বাড়িতে কেউ আসতেও চায় না, আর এসেও যেন শান্তি পাওয়া যায় না। যদিও এখন বৃষ্টি হওয়ার কারণে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, কিন্তু তবুও আমার মনে হয় সকলের যেন একটু কষ্টই হতো। তবে সুমি তো নেই, ওকেও রাঁচি চলে যেতে হয়েছে, তাই ভাবলাম এখন আমি নিজেই একটু ছোট করে ভোগ নিবেদন করে পুজো করে নিই। গুরু পূর্ণিমার সময় আবার না হয় একটা বড় করে যজ্ঞ টোজ্ঞ করে নারায়ণ পুজো করা যেতেই পারে। ঠাকুর ঘরে ঢোকার দরজাতে এইভাবে একটু মালা লাগিয়ে দিচ্ছি, দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগে। সকালে আজকে বেশ কিছু মালা আর আমের পল্লব কিনে এনেছিলাম। আমের পল্লব বাড়িতে লাগানো তো ভীষণই শুভ, আর বিশেষ করে পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, গণেশ পুজো বা যে কোনো পুজোতে যদি ফুলের মালার সাথে এইভাবে আম্রপল্লব দেওয়া হয় তাহলে দেখতেও ভালো লাগে। ঠাকুর ঘরের দরজার ওপরে মালা দিয়ে সাজিয়ে নেওয়ার পর আমাদের ঘরে ঢোকার যে দরজা আছে তার উপরেও মালা আর আম্রপল্লব দিয়ে সাজিয়ে নিচ্ছি। ফুল দিয়ে ঘর সাজালে, মানে অরিজিনাল ফুল দিয়ে যদি ঘর সাজানো হয় তাহলে দেখবেন ঘরের চেহারাটাই যেন একদম বদলে যায়। ঠাকুরের সিংহাসনের দুপাশে দুটো ফ্লাওয়ার ভাসের মধ্যে ফুলের তোড়া রাখবো বলে বেশ কিছু ফুল দিয়ে আমি দুটো ফুলের তোড়া বানিয়ে নিয়ে এসেছি। দেখতে ভারী সুন্দর লাগছে। আর এইভাবে যদি বাঞ্চ করে রাখা হয় ঠাকুরের সিংহাসনের দুপাশে, দেখবেন সিংহাসনের সৌন্দর্যটাই যেন আরো দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি পায়। ফ্লাওয়ার ভাসের মধ্যে ফুলগুলো দিয়ে তারপরে আমি একদম ফিল্টারের জল দিয়ে দিলাম যাতে ফুলগুলো অনেক দিন সতেজ থাকে। জানি না এই জারভেরাগুলো কতদিন সতেজ থাকবে, দেখা যাক। তবে দেখেছি এসি চলে জারভেরাগুলো খুব বেশি দিন থাকে না, কেমন যেন 2-3 দিন পরেই নুইয়ে যায়। ফ্লাওয়ার ভাসের মধ্যে ফুলগুলো রেখে কি সুন্দর লাগছে দেখুন। আর রং বেরঙের ফুল দিয়ে
ফ্লাওয়ার ভাসটা সাজানোর পর ঠাকুরের সিংহাসনটার চেহারাই যেন একদম বদলে গেছে। এবার থেকে ভাবছি মাঝে মধ্যে এরকম ফুলের তোড়া এনে মন্দিরে সাজিয়ে রাখবো। লক্ষ্মী আর সরস্বতী দুজনের দুপাশে দুটো ফ্লাওয়ার ভাসে করে ফুলের তোড়া রেখে দিলাম। এবারে এনাদেরকে মালাগুলো পরিয়ে দেব। আর ঠাকুরের সামনে এইভাবে গাঁদা ফুলগুলোকে দিয়ে সাজিয়ে দিয়েছি। আজকে খুব সুন্দর ছোট্ট একটা গোলাপ ফুলের মালা পেলাম, তাই ভাবলাম আমার গন্নুর জন্য আজকে একটা গোলাপের মালা নিয়ে যাই। আর গন্নুর গলায় এই গোলাপের মালাটা দেখতে কি অপূর্ব লাগছে, একদম ছোট্ট, খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেল। দোকানে গিয়ে আগে আজ আমার এই গোলাপের মালার দিকে নজর পড়ল। সবসময় এরকম ছোট সাইজের গোলাপের মালা কিন্তু পাওয়া যায় না, তবে এখন যেহেতু বিয়ের সিজন, তাই মনে হয় এরকম সুন্দর ছোট্ট একটা গোলাপের মালা পেয়ে গেলাম। আজ হয়তো আমার গন্নুর ইচ্ছে ছিল গোলাপের মালা পরবার, তাই ওর জন্য সুন্দর এই গোলাপের মালাটা নিয়ে এলাম। রোজ তো জুঁই ফুল, রজনীগন্ধা বা বেল ফুলের মালা পরাই, আজ না হয় অক্ষয় তৃতীয়ার দিন একটু স্পেশাল মালাই পরলো। মা লক্ষ্মী আর মা সরস্বতীর জন্য দুটো রজনীগন্ধার মালা নিয়ে এসেছি। এমনিও গন্নুর আমার লাল রং ভারী পছন্দ, তাই লাল রঙের এই সুন্দর মালাটাতে ভারী অপূর্ব লাগছে। মা সরস্বতীর তো আবার সাদা রং পছন্দ, তাই সাদা রঙের রজনীগন্ধাতে মা সরস্বতীকেও কিন্তু ভারী সুন্দর লাগছে। একদম সিম্পল আর ছিমছাম করে আজকে আমি আমার ঠাকুরের সিংহাসনটাকে সাজিয়ে নিলাম, আর সত্যি ভারী সুন্দর লাগছে। অন্যদিকে ভোগ নিবেদনের জন্য পরমান্ন অর্থাৎ পায়েস আমাদের রেডি। পুজোর দিনে পায়েস হবে না তা কি করে হয়, তাই ভেবে অল্প একটু পায়েস বানিয়ে ফেললাম। তবে খুব বেশি পরিমাণে ভোগ আর আমি আজকে বানালাম না। আজ বানালাম বাসন্তী পোলাও, নিরামিষ আলুর দম, 5 রকম ভাজা। ভাজার মধ্যে রয়েছে আলু, পটল, বেগুন, কাঁচকলা আর রাঙা আলু। পায়েস তো দেখলেনি, চাটনি আর করিনি, এই অল্প করেই আজকে ভোগ নিবেদন করলাম। তার সাথে রয়েছে 5 রকম গোটা ফল আর 5 রকম কাটা ফল। কাটা ফলের মধ্যে আছে শসা, কলা, আম, আপেল আর মৌসুম্বি লেবু। রাত্রে অবশ্য আবার আলাদা রকম ফল প্রসাদ নিবেদন করব, তার জন্য আলাদা কিছু ফল দেব। ফলের সাথে রয়েছে 5 রকমের সন্দেশ। ভেবেছিলাম মোদক বানাবো, তবে সেটা আর আজকে বানিয়ে উঠতে পারিনি।
আমের পল্লবগুলোতে একটা করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি। দরজার ওপরেও 5টা করে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে ঘরের জন্য শুভ। ছোটবেলা থেকে মাকে দেখেছি প্রত্যেকটা ঘরের দরজার ওপরে 5টা করে চন্দন আর 5টা করে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিত। মাকে দেখে আমরাও শিখেছি। গন্নুর জন্য পান সুপুরি থাকবে না তা কী করে হয়? পান সুপুরি তো তাকে দিতেই হবে। তাই একটা থালার মধ্যে পান আর সুপুরি দিয়ে দিলাম। আর দুপাশে তো থাকতে হবে ঋদ্ধি ও সিদ্ধি, এবং ঋদ্ধি সিদ্ধিকে অল্প করে একটু সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিলাম। প্রসাদগুলো সাজিয়ে দেওয়ার পর ধূপ আর ঘিয়ের প্রদীপটাও জ্বালিয়ে নিচ্ছি। পুজোর দিনে এইভাবে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করতে ভারী ভালো লাগে। সব সময় আমাদের ভোগ নিবেদন করা অবশ্য হয় না, আমাদের নিজেদের ব্যস্ততার কারণে। প্রত্যেক দিন আমি ঠাকুরকে অবশ্য কাজু কিশমিশ আর একটা দুটো করে নকুলদানা দিয়ে থাকি। তবে মাঝে মধ্যে এইভাবে হয় পায়েস, নয় লুচি, নয় পোলাও বা আলুর দম আমি মাঝে মধ্যেই করে দিই। সাথে যদি পরিবারের লোকজন থাকে তাহলে তো আরোই ভালো লাগে, কিন্তু সব সময় পরিবারের লোকজনদের পাই কোথায়? আজ যেমন সুমিত রয়েছে রাঁচিতে, কি করবে? চাকরির জন্য তাকেও তো পরিবার থেকে দূরে থাকতে হয়। আজ রয়েছি আমি আর রূপান বাড়িতে। তাই আজকের এই অক্ষয় তৃতীয়াটা মা আর ছেলে দুজনে মিলেই সেরে ফেললাম। রোজ তো আপনাদের সঙ্গে আমার সমস্ত রকম কাজকর্ম, দিনলিপি এবং রান্নাবান্নার ভিডিও শেয়ার করি। আজ না হয় আপনাদের সাথে আমার পুজোর একটা ভিডিও শেয়ার করলাম। হয়তো আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। তবে গণেশ পুজো, লক্ষ্মী পুজো, জগদ্ধাত্রী পুজো এবং কালী পুজোর ভিডিও আপনারা অবশ্য দেখেছেন। সেগুলো যেমন আপনাদের ভালো লেগেছে, আশা করব আমার আজকের এই ভিডিওটাও আপনাদের ভালো লাগলো। আজকে আর কোনো রকম ভোগ রান্না করা আপনাদের দেখালাম না, সেগুলো তো আমি মাঝে মধ্যেই দেখিয়ে থাকি। আজ তাহলে আসি, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।